হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আলফা ছবিকে কেন্দ্র করে। তো এই ছবিটা ডিসেম্বর মাসে আসার কথা ছিল, পোস্টপন্ড হয়েছে, তারপরে আবার এপ্রিলে আসার কথা ছিল, আবার পোস্টপন্ড হয়েছে। তো ফাইনালি এখন ছবিটা জুলাই মাসে আসছে। কালকে ওয়াইআরএফ থেকে অফিসিয়ালি পোস্টার রিলিজ করে তারা জানিয়ে দিয়েছে যে 10th জুলাই এই ছবিটা রিলিজ করতে চলেছে। দেখা যাক বক্স অফিস ফেট কী হয়। শোনা গেছিল যে নেটফ্লিক্স নাকি 200 কোটি টাকার ডিল দিয়েছে, সেটা নাকি তারা না করে দিয়েছে। তারা ছবিটা ডাইরেক্টলি ওটিটিতে ওয়াইআরএফ, মানে ইভেন কোভিডের সময়ও তারা ডাইরেক্টলি ওটিটি রিলিজ করেনি। সেই সময় সন্দীপ অ্যান্ড পিঙ্কি ফারারের মতো ছবি তারা হলেই রিলিজ করেছিল। তো সেই জন্য তারা সেই স্ট্র্যাটেজিটা এখনও রাখবে। এবার দেখা যাক আলফা এসে ওয়াইআরএস স্পাই ইউনিভার্সকে বাঁচাতে পারে কিনা, বিকজ আমরা শুনেছি কিছু রিশুট ইত্যাদি অনেক কিছু করা হয়েছে। তো দেখা যাক আদিত্য চোপড়া এই ফ্র্যাঞ্চাইজটাকে বাঁচাতে পারেন কিনা। এটা ছিল সব থেকে প্রথম আপডেট। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানকে নিয়ে। সালমান খানকে নিয়ে দুটো আপডেট রয়েছে। বমসির সাথে তিনি একটা ছবি করছেন, আপনারা জানেন, দিল রাজু সেটা প্রডিউস করছে। সেই ছবিতে নয়নতারা নায়িকা হিসেবে থাকতে চলেছে সালমান খানের অপোজিটে। এবং এই ছবির বিষয়বস্তু সম্পর্কেও জানা গেছে এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে। ভিজিল্যান্টে হিসেবে আমরা দেখতে পাবো সালমান খানকে। ভিজিল্যান্টে অ্যাকশন ফিল্ম হবে। আর এছাড়া রাজ অ্যান্ড ডিকের সাথে মাইত্রী মুভি মেকার্সের ব্যানারের আন্ডারে সেটা রিটায়ার্ড সুপার হিরো সিনেমা করছে। কদিন আগে আপডেট ছিল, একটা ডিটেল ভিডিও আমরা বানিয়েছিলাম আর কি। আমি আর দেবজ্যোতি, একটা পডকাস্ট আমার চ্যানেলে রয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। যে একটা হ্যাংকক জোনের মতন একটা ছবি হলে হতে পারে। দেখা যাক, কমেডিও থাকতে চলেছে তার মধ্যে। তো সেই ছবির মধ্যে নাকি নায়িকা হিসেবে সামান্তাকে আমরা দেখতে পেতে চলেছি। আপনারা জানেন রাজ অ্যান্ড ডিকের কাজের মধ্যে আমরা সামান্তাকে মাল্টিপল টাইম দেখতে পেয়েছি। সিটাডেলে দেখতে পেয়েছি, তার আগে ফ্যামিলি ম্যানে দেখতে পেয়েছি। তো এবারেও এই ছবির মধ্যে সালমান খানের নায়িকা হিসেবে আমরা সামান্তাকে দেখতে পেতে চলেছি। এরকমই একটা আপডেট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে টক্সিক ছবিকে কেন্দ্র করে। তো টক্সিক পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে, যেটা ইনসাইডার রিপোর্ট উঠে আসছে, সেটা হচ্ছে যে ভিএফএক্স নিয়ে ইয়াশ খুব একটা খুশি নন। তিনি একটা স্ক্রিনিং করিয়েছিলেন এবং সেখানে তিনি তার ভিএফএক্স নিয়ে কিছু জায়গায় আপত্তি রয়েছে, তার ভিজুয়ালস নিয়ে প্রবলেম রয়েছে। তিনি বলছেন সেগুলোর উপর রিওয়ার্ক করা উচিত। তাই জন্য জুন মাসে তারা পিছিয়ে গেছে। এবং তাবাহি বলে যে গানটা যেটা রিলিজ করেছে, সেটা তাদের প্রথমে ভিডিও সং আনারই প্ল্যান ছিল, বাট সেটারও ভিজুয়ালস নিয়ে কিছু প্রবলেম ছিল। মানে ইয়াসের আপত্তি ছিল যে ভিজুয়ালসগুলো ঠিকঠাক হয়নি, এবং সেই কারণেই তারা লাস্ট মোমেন্টে অডিওটাকে আর কি রিলিজ করে। এবং ইভেন সিনেমার অডিও নিয়েও আর কি তাদের কিছু কমপ্লেন্স রয়েছে, মানে ইয়াসের পার্টিকুলারলি কিছু কমপ্লেন রয়েছে। হি ইজ নট হ্যাপি উইথ দ্য আউটপুট, এবং সেই জন্য সময় নিয়ে সেই জিনিসপত্রগুলোর উপর আবার করে রিওয়ার্ক করা হচ্ছে। তো দেখা যাক 4 জুন যখন আমরা দেখতে পাই ফাইনালি ছবিটা, সেই ছবিটা ভালো হয় কিনা সেটাই দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন অ্যাটলি সিনেমাকে কেন্দ্র করে A22 A6 যেটাকে আমরা বলছি, 8 এপ্রিল টিজার চলে আসবে, তখন ছবির নামও জেনে যাবো। তো রিসেন্টলি মুম্বাইতে আরও একটা স্কেডিউল শুরু হয়েছে সুবুবুল স্টুডিওতে, এবং এই স্কেডিউলের মধ্যে বড় বড় অ্যাকশন সিকোয়েন্স শুট করা হবে এই ছবিটা। আর এছাড়া বলে রাখি A23 থেকে একটা আপডেট রয়েছে। লোকেশ কানাগরাজকে এই ছবির জন্য মাইত্রী মুভি মেকার্স 75 কোটি টাকার ফিস দিচ্ছে, এবং তার সাথে প্রফিট শেয়ারও দেবে। ইয়েস, অলরেডি অনিরুদ্ধকে 25 কোটি টাকা তারা ফিস দিচ্ছে মিউজিকের জন্য, লোকেশকে দিচ্ছে 75 কোটি টাকা উইথ প্রফিট শেয়ার। জাস্ট ভাবছেন কি দিচ্ছে। ইভেন প্রদীপ রঙ্গনাথনকে তারা 50 কোটি টাকা স্যালারি দিচ্ছে। মাইত্রী কিন্তু এইভাবে এত হিউজ স্যালারি যে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু বাকি প্রডিউসারদের জন্য খুব প্রবলেমেটিক হয়ে যাবে। মাইত্রী মুভি মেকার্স বড় ছবি বানায় চিরকাল, এবং তাদের ছবি অনেক ওয়ার্কও করেছে, কিছু ছবি ওয়ার্ক করেনি সেরকমও হয়েছে। বাট তারা এই এত অত্যাধিক লেভেলের স্যালারি, যেটা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখি যে ফোর ফ্রন্টে এত বেশি টাকা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো সেইটা আর কি খুব প্রবলেমেটিক পরের দিনে হতে চলেছে আর কি। যেরকম দেখুন অজিত কুমার এখন এত টাকা ফিস চাইছে বলে তার ছবিটা স্টার্টই হচ্ছে না, কোনো প্রডিউসার সেটাকে ব্যাক করছে না। একবার যখন আপনি বেশি ফিস নিতে শুরু করবেন, পরবর্তীকালে আপনার ছবি যদি না চলে আপনি ফিস কমাবেন না, তো সেটাতে আর কি প্রডিউসারের প্রবলেম হবে। তো দেখা যাক, এটা খুব একটা ভালো ডিসিশন হচ্ছে না বলেই আমার মনে হচ্ছে। পরবর্তী আপডেট হচ্ছে লাহোর 1947 বলে ছবিটাকে কেন্দ্র করে আমির খান প্রডিউস করছেন, রাজকুমার সন্তোষী ডিরেক্ট করছেন, সানি দেওলকে আমরা দেখতে পাবো। এই ছবিটা রেডি তো হয়ে গেছে, বাট একটু পোস্টপন্ড হয়েছে। আপনারা জানেন কেন, ইন্ডিয়া পাকিস্তানে অলমোস্ট কাইন্ড অফ ওয়ার সিচুয়েশন হয়ে গেছিলো, এবং সেই জন্য মেকার্সরা প্ল্যান করছে যে একটু পিছিয়ে দেবে, এবং ছবির টাইটেলও তারা চেঞ্জ করবে, এরকমই একটা আপডেট উঠে এসেছিল। আমি দিয়েছিলাম, আপনাদের শেয়ার করেছিলাম আপডেটটা। এবার শোনা যাচ্ছে ছবিটার নাম হতে পারে বাটওয়ারা 1947, এরকমই আপডেট উঠে আসছে, এবং 15 অগস্ট ছবিটা রিলিজ করবে। দেখা যাক ছবিটা বক্স অফিসে কিরকম ফলাফল করে। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবের আপকামিং ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে সেকেন্ড হিরোইনের চরিত্রে প্রিয়াঙ্কা সরকারকে আমরা দেখতে পেতে চলেছি। খুব শীঘ্রই তিনি নিজের পোর্শনে শুটিং শুরু করবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে গোলমাল 5কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা অক্ষয় কুমার, অজয় দেবগনকে দেখতে পেতে চলেছি। টম অ্যান্ড জেরির মতো একটা ব্যান্ডটা তাদের মধ্যে হবে, এবং অক্ষয় কুমার এখানে অ্যান্টাগনিস্টের চরিত্র করবে এরকমই শোনা যাচ্ছে। তো অক্ষয় কুমার 18 দিন অ্যালট করেছেন এই ছবিটার জন্য, শুটিংয়ের জন্য। তো তার মানে তার একটা এক্সটেন্ডেড ক্যামিও টাইপেরই আর কি হবে, ফুল প্লে না অজয় দেবগনেরই ফ্র্যাঞ্চাইজ থাকবে, এবং তার সাথে অন্য অ্যাক্টার্সরাও থাকবে, এবং অক্ষয়ের একটা এক্সটেন্ডেড ক্যামিও টাইপের হবে। 18 দিনের স্কেডিউল দেখে সেটা বোঝা যাচ্ছে, এবং একবার স্ক্রিপ্ট শুনেই নাকি অক্ষয় কুমার হ্যাঁ বলে দিয়েছেন। রোহিত শেট্টির সাথে তার ওয়ার্কিং টার্মস খুবই ভালো, আমরা দেখেছি মাল্টিপল টাইম তারা কোলাবোরেট করেছে। তো দেখা যাক আর কি এই ছবিটা কিরকম হয়। বাংলার নাকি টিজার পুরোপুরি রেডি ছিল, এবং 9 তারিখেই আসার কথা ছিল। অক্ষয় কুমারের যেহেতু লাকি নাম্বার 9, তাই জন্য 9 তারিখে সেটা মানে কালকেই রিলিজ করে যাওয়ার কথা ছিল। বাট এখনও তারা প্ল্যান করছে যে ধুরন্ধর 2 এর পেড প্রিভিউর এত
অস্বাভাবিক আর কি বুকিং হচ্ছে, মানে কেউ কল্পনা করতে পারেনি। পেড প্রিভিউতে 16 কোটি টাকার বুকিং হয়ে গেছে, এটাও আরও একটা আপডেট ছিল, শেয়ার করে দিলাম। তো মারাত্মক করছে, মানে চেন্নাই এক্সপ্রেসের এক সময় রেকর্ড ছিল, তারপরে স্ত্রী 2 রেকর্ড ছিল, সেসব সব ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং বড় মার্জিনে ভেঙেছে। এবং 18 তারিখে মানে লোকে তো প্রেডিক্ট করছে যে প্রায় মানে ট্রেড প্রেডিক্ট করছে 30 কোটি টাকার কাছাকাছি খালি পেড প্রিভিউ থেকেই আসতে পারে নাকি, এরকম আর কি অনুমান করছে। তো দেখা যাক। তো সেই যে ধুরন্ধর এই যে ম্যাসিভ একটা অ্যাডভান্স বুকিং করছে, তো সেই জন্য ভূত বাংলার মেকার্সরা ডিসাইড করছে 10th এপ্রিলে না এনে তারা ছবিটাকে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ডিলে করতে পারে, এবং সেই জন্যই টিজারটা তারা এখন নিয়ে আসেনি, তারা প্রচারটা একটু পরে শুরু করবে আর কি। এটা মাথায় রেখেই তারা প্ল্যানিং করছে, এবং সেই কারণে টিজার রেডি হওয়া সত্ত্বেও তারা এটাকে 9 তারিখে নিয়ে এলো না। তো ধুরন্ধরের জন্য আগে পিছে মানে প্যান ইন্ডিয়া কত ইন্ডাস্ট্রি কত ছবি পোস্টপন্ড করেছে ভাবুন, এবং ইভেন এখনও তারা বুঝতে পারছে না যে কখন আর কি ছবিটাকে তারা নিয়ে আসবে, রিলিজ করবে। আর ধুরন্ধর আপনাদেরকে বলে রাখি 45 দিন থেকে 60 দিন পরে আর কি ওটিটিতে আসবে, জিও হটস্টারই আর কি রিলিজ করবে, এবারে নেটফ্লিক্সে আসবে না, পার্ট 2টার ক্ষেত্রে বলছি। এবং আমার মনে হয় তারও বেশি দিন পরে আসবে, বিকজ সেই সময় আর কি হলে রান নেবে ধুরন্ধর 2 এর এমনই অবস্থা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ও মাই গড 3 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে শোনা গেছিল রানী মুখার্জিকে আমরা দেখতে পেতে চলেছি, সে একটা গডেসের চরিত্রে অভিনয় করবে, বাট এখন শোনা যাচ্ছে না, ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে রানী মুখার্জি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি এই ছবির পার্ট হচ্ছে না, বা দেখা যাক তাকে রিপ্লেস করে কোন অভিনেত্রী, সেটাই দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কমল হাসান এবং রজনীকান্তের যে রিউনিয়ন বলে যে ছবিটা, যেটা নেলসন ডিরেক্ট করছে, তো সেই ছবিটা কাস্টিং এই মুহূর্তে হচ্ছে, নেলসন কাস্টিং ইত্যাদি লক করছে। এছাড়া শোনা যাচ্ছে 2087 ইদার দিওয়ালি আর আয়ুধা পূজা, এই দুটোর মধ্যে একটা যে কোনো সময় এই ছবিটাকে রিলিজ করা হবে, এরকমই মেকার্সদের প্ল্যানিং রয়েছে। জানানায়গানের কালকে 9 তারিখে আর কি একটা স্ক্রিনিং হওয়ার কথা ছিল, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, এবং সেটা যদি পাস হয়ে যেত ছবিটা, তাহলে 19 তারিখে মেকার্সরা প্ল্যান করছিল ছবিটাকে রিলিজ করে দেবে, বাট এখন সেটা কোনো রকম পসিবিলিটি নেই, কারণ কালকে সকালবেলায় হঠাৎ করে ইমেল করে টিমকে জানানো হয়েছে, মানে কেভিএন প্রোডাকশনকে জানানো হয়েছে যে এই যে কমিটি, স্ক্রিনিং কমিটির একজন সদস্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং সেই জন্য 9 তারিখের এটাকে ক্যান্সেল করা হয়েছে। এরপরে ডাইরেক্টলি স্ক্রিনিং হবে হচ্ছে 17 তারিখে। তো 17 তারিখে যদি স্ক্রিনিং হয় এবং সেখানে পাসও যদি হয়ে যায়, 19 তারিখে রিলিজ করার পসিবল না। তো জানানায়গান কোনোভাবেই 19শে মার্চের রিলিজ ডেটটাতে আসতে পারবে না। এবার দেখুন বিজয়ের সাথে এটা ইচ্ছে করে বদমাইশি করছে কিনা কে জানে, কারণ এইভাবে মানে স্ক্রিনিং কমিটি ডেট দিচ্ছে, আবার লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিচ্ছে, এই ধরনের জিনিসপত্র হচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি জানানায়গান ছবিটা কবে রিলিজ হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে ফার্জি 2 কে কেন্দ্র করে। তো শাহিদ কাপুর কিন্তু পোস্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, ফার্জি 2 এর শুটিং কিন্তু শুরু হয়ে গেছে, তিনি স্টার্ট করে দিয়েছেন শুটিং। জি5 এ একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, যেটার নাম হবে তারকাটা বলে। বিক্রম চ্যাটার্জিকে এখানে আমরা লিড চরিত্র প্লে করতে দেখবো। এছাড়া সৃজিত মুখার্জিও এই সিরিজের মধ্যে থাকতে চলেছেন অভিনেতা হিসাবে। শ্রমিক রয় চৌধুরী, যিনি বেলাইনের মতো মানে সিনেমা ডিরেক্ট করেছিলেন, তিনি আর কি এটার পরিচালক হিসেবে কাজ করছেন, এবং পারিয়ার যে প্রডিউসার এবং বিক্রম চ্যাটার্জি, তারা মিলে আর কি এটাকে প্রডিউস করছে, তার প্রথম প্রোডাকশনের কাজ। তো দেখা যাক কাজটা কিরকম হয়। এর জনারটা হচ্ছে অ্যাকশন ডার্ক কমেডি, এই স্পেসের মধ্যে এই গল্পটা অপারেট করবে। তো অলরেডি অ্যানাউন্সমেন্ট এসে গেছে, তো দেখা যাক কাজটা কিরকম হয়। প্রথমে শোনা গেছিল যে বিদ্যুৎ জামাল এবং টাইগার শ্রফকে নিয়ে মিলান জাভেরি তিনি একটা ছবি করবেন, একটা অ্যাকশন ফিল্ম করবেন আর কি, এরকমই একটা আপডেট উঠে এসেছিল। বাট পরবর্তীকালে টি সিরিজ ছবিটাকে প্রডিউস করবে এরকম প্ল্যান ছিল। তো মিলাপ জাভেরিকে পরবর্তীকালে এই প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়, এবং তাকে বলা হয় যে হর্ষবর্ধন রানেকে নিয়ে তুমি আরও একটা লাভ স্টোরি বানাও, সেটা টি সিরিজ প্রডিউস করবে। এবং এই ছবিটা মানে বিদ্যুৎ এবং টাইগারকে নিয়ে যে ছবিটা, সেটা কে ডিরেক্ট করবে কারোর নাম উঠে আসছে না। এখন শোনা যাচ্ছে ওম রাওয়াত নাকি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন, তিনি বিদ্যুৎ এবং টাইগারকে নিয়ে একটা হাই অকটেন অ্যাকশন ফিল্ম বানাবেন। তো টি সিরিজ আবারও ওম রাওয়াতকে আদিপুরুষের ডিবাকালের পরবর্তীতে আবারও চান্স দিচ্ছে। তো দেখা যাক এবারে তার স্ক্রিপ্ট ভালো হয় কিনা, এবং সে একটা বক্স অফিসে কামব্যাক করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তাকে নিয়ে প্রচুর ট্রোলিং ইত্যাদি হয়েছিল আদিপুরুষের সময়, দেখা যাক সে কামব্যাক করতে পারে কিনা। অনিল রাভিপুডিকে আপনারা নিশ্চয়ই চেনেন, রিসেন্টলি চিরঞ্জীবীকে নিয়ে সুপারহিট ছবি তিনি দিয়েছেন, বক্স অফিসে ডেলিভার করেছেন, এবং পরপর তার কেরিয়ারে 100% সাকসেস রেট আর কি। তো তিনি এর পরবর্তী ছবি ভেঙ্কটেশকে নিয়ে বানাচ্ছে, যেটা আগের পরবর্তী সংক্রান্তিতে রিলিজ করবে, যার মধ্যে আমরা নন্দমুরি কল্যাণ নামকেও দেখতে পাবো। এইসব আপডেট তো আপনার সাথে শেয়ার করেছি। এবার শোনা যাচ্ছে অনিল রাভিপুডি একটা অ্যানিমেটেড ফিল্ম বানাতে চলেছেন কেভিএন প্রোডাকশনের আন্ডারে। ইয়েস, কেভিএন প্রোডাকশন মানে যারা নায়গান এবং টক্সিকের প্রডিউসার, তাদের সাথে তার কথাবার্তা চলছে, এবং সে একটা বিগ বাজেট অ্যানিমেশন ফিল্ম বানাবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাহফতার নার্সিমা হিট হয়ে যাওয়ার পরবর্তীতে সাউথের প্রডিউসাররা কিন্তু ব্যাক টু ব্যাক আর কি এরকম অ্যানাউন্স করছে আর কি অ্যানিমেশন ফিল্ম আর কি। ইভেন নাগাবংশীও একটা অ্যানিমেশন ফিল্ম করছে। যাই হোক, তো এই ছবিটা তৈরি হতে 2 বছর মতো সময় লাগবে। তো একদিকে আর কি অনিল রাভিপুডি কাজ করবে এমনি নিজের নর্মাল সিনেমা, তার সাথে প্যারালালি এই অ্যানিমেশন ফিল্মেরও কাজ প্যারালালি চলতে থাকবে আর কি। এবং দেখা যাক ছবিটা যখন রিলিজ করে কি বিষয়বস্তু নিয়ে হয়, এবং ছবিটা বক্স অফিসে এটাও হিট হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। অনিল রাভিপুডি নিজের কেরিয়ারে যে ধরনের ছবি কমেডি ফিল্মস বানান, তার থেকে ডিফারেন্ট কিছু এবারে তিনি করতে চলেছে। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে বিবি পায়রা বলে একটি বাংলা ছবিকে কেন্দ্র করে, যে ছবিটা প্রডিউস করছে প্রদীপ কুমার নন্দী, মানে নন্দী মুভিজ
মুভিজ ছবিটাকে প্রডিউস করছে। স্বস্তিকা মুখার্জি রয়েছে, পাউলি দাম রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, সুব্রত দত্ত রয়েছে, অনিন্দ রয়েছে। তো এই ছবিটা 10th এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে রিলিজ করতে চলেছে। তো দেখা যাক ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করতে পারে। ছবিটা ডিরেক্ট করেছে অর্জুন দত্ত, যিনি কদিন আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি নিজের ছবি ডিপ ফ্রিজের জন্য। তো দেখা যাক এই ছবিটা মানে একটু কমেডি স্পেসের মধ্যে ছবি হয়, মানে নাম দেখে মনে হচ্ছে, পোস্টার দেখে মনে হচ্ছে একটু কমেডি স্পেসের মধ্যে হবে, নাকি যেরকম অর্জুন দত্ত সিরিয়াস ছবি বানান সেই জোনের ছবি হয়, সেটাই দেখার মতো বিষয়। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।